ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের ক্লাসটা হচ্ছে গতদিন ক্লাসের যে ক্লাসটা চলছিল সেটার আংশিক ক্লাস আমরা করেছি। আমরা বেশ কয়েকটা পার্টে আমরা একটা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবো। আর এই অ্যাকাউন্টটা কমপ্লিট হলে একদিনকে রাফির অ্যাকাউন্টটা করে দেবো ইনশাল্লাহ। আর আপনারা এইভাবেই আপনারা হচ্ছে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। সামনে অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা থাকবে। সেই কথাগুলো আপনারা আশা করি মনে রাখবেন। আচ্ছা জয়না, আপনি আপনার হচ্ছে, আমি আমার স্ক্রিনটাকে স্টপ করে দিচ্ছি। আপনি আপনার স্ক্রিনটাকে একটু শেয়ার করে আপনার মাউস অ্যাপ্রুভালটা আমাকে দিয়ে দেন, হ্যাঁ। এই কাজগুলো একটু দ্রুত করতে হবে, কারণ রেকর্ডেড ক্লাস, তো এই ক্লাসগুলো তো আমাদের আবার চলে যাবে ইউটিউবে। জয়না, আপনি কি একটু দ্রুত স্ক্রিন শেয়ার দিতে হবে? জি ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমরা স্ক্রিন শেয়ার উনি দিয়েছেন, সেটা আমরা এখানে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে রিমোট কন্ট্রোলিং এর জন্য অ্যাপ্লিকেশন পাঠালাম, আপনি অ্যাপ্রুভ করে দেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে আমি ওনার অ্যাকাউন্টটাকে, ওনার অ্যাকাউন্টের মাউস অ্যাপ্রুভালটাও নিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে ওনার অ্যাকাউন্টে ঢুকবো। ঢোকার পরে সেদিনকে যে কাজটা ইনকমপ্লিট রেখেছিলাম আমরা সেই কাজটা আজকে একটু কমপ্লিট করতে চাই খুব দ্রুত। ওকে, এই যে ফাইবার অ্যাকাউন্ট এখানে চলে এসেছে। আচ্ছা, আর একটা জিনিস একটু বলি যে যারা এখন পর্যন্ত আমরা কিভাবে কিভাবে এই ইয়েতে নিয়ে আসা যায় সেটা যদি আমরা না জেনে থাকি, তাহলে সেটাও একটু শিখাতে চাই আপনাদেরকে। জাস্ট একটু শর্ট টাইমে শিখাবো যে এখানে আমরা কিভাবে টাস্ক বার এই জায়গাতে নিয়ে আসবো, হ্যাঁ। যেমন এই যে জয়না কিন্তু এখানে নিয়ে চলে এসেছে। এখানে নিয়ে আসার সিস্টেম হচ্ছে, প্রথমে এখানে যেতে হবে, গিয়ে www.fiverr.com। fiverr.com যাওয়ার পরে এখানে আমি এন্টার করলাম। এন্টার করার পরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাকে আমি এখান থেকে জাস্ট কপি করব। আচ্ছা, কপি করে নিলাম। লেফট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ইয়ে বাটন নিলাম, নতুন একটা ট্যাব নিলাম। এখানে হচ্ছে এই নেম নেম লিখবো, যেটা ফাইবার, FIVERR দিলাম। আর এই যে যে লিঙ্কটা নিয়েছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যদি, আচ্ছা, এখানে যদি ডান করে দেন তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, আমাদের এই যে এরকম এরকম হয়ে এখানে চলে আসবে, হ্যাঁ। আশা করি আপনারা এটা করে নেবেন। তো যাক, আমি সরাসরি ওনার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ওনার অ্যাকাউন্টে যাওয়ার পরে ওনার অ্যাকাউন্টে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা প্রোফাইলে চলে যাব, হ্যাঁ। আচ্ছা, প্রোফাইলে গেলাম। দেখেন আমরা এখন ওনার প্রোফাইলে অবস্থান করছি। এখন এই প্রোফাইল থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওনার প্রোফাইলটা আমাদেরকে রেডি করতে হবে। আমাদের প্রোফাইলটা রেডি নেই, প্রোফাইলটাকে কিন্তু রেডি করে নিতে হবে, হ্যাঁ। এখন রেডি করার জন্য দেখেন এখানে হচ্ছে ভিউ পাবলিক প্রোফাইল। এখানে যদি ক্লিক করি তাহলে অন্যান্য জনগণ আমাদের প্রোফাইলটা কিভাবে দেখতে পাবে সেই ভিউটা এখানে আসবে। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা দিলাম। দেওয়ার পরে এই যে সেটিং এ যে গিয়েও করতে পারি, বিকাম এ সেলার এখানে গিয়েও করতে পারি। আমাদের কয়েকটা অপশন থেকে কিন্তু এই কাজটা করা যায়, হ্যাঁ। তো সর্বোপরি হচ্ছে আমরা যদি প্রোফাইলে যদি চলে আসি। আচ্ছা, আর একটা জিনিস দেখেন যে ওনার এই এখানে যে অ্যাকাউন্টটা হয়ে আছে সেই অ্যাকাউন্টটাকে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিকামে সেলার সেলার অ্যাকাউন্ট করে নিতে হবে, হ্যাঁ। সেলার অ্যাকাউন্টের উপরে যদি আমরা ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সেলার অ্যাকাউন্ট দেখাবে না। আমরা এখনো যেহেতু অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারিনি, আমরা প্রাথমিক পর্যায়ে বায়ার অ্যাকাউন্টে আমাদের দেখাবে। সুতরাং আমাদেরকে কিন্তু এখানে সেলার অ্যাকাউন্ট করে নিতে হবে। সেলার অ্যাকাউন্ট যদি আমরা সেলার অ্যাকাউন্ট করে নিলাম, সেলার অ্যাকাউন্ট নেওয়ার পরে যদি প্রোফাইলে ঢুকি। আচ্ছা, এক্সপ্লোর ফাইবার, এখানে গিগে চলে আসতেছি, আমরা গিগে চলে আসতেছি। এই যে প্রোফাইল চেকার, এখানে 33% প্রোফাইল চেক হয়েছে দেখতে পাচ্ছি আমরা। ইওর কমিউনিকেশন রেফারেন্স, এটা নাই, এটা নাই। তাহলে আমাদের হচ্ছে আমরা একটু সেটিং এ যাই।
আচ্ছা, সেটিং এ আসলাম। সেটিং এ আসার পরে আমরা হচ্ছে এখানে বিজনেস ইনফরমেশন বা অন্যান্য যে ইনফরমেশন যেগুলো সেগুলো রয়েছে, এটা আমাদের যেটা এখানে তৈরি হয়েছে, এই অ্যাকাউন্টটা মাঝে মাঝে যে ঝামেলাগুলো করে, মাঝে মাঝে হচ্ছে এই অ্যাকাউন্টের বিভিন্ন ফিচার চেঞ্জ করে, এটা অল টাইম চেঞ্জ করতে থাকে। হ্যাঁ, এই কারণে আমরা ওনার ইয়েতে চলে যাচ্ছি, প্রোফাইলে যাচ্ছি, কিন্তু প্রোফাইল যে এডিটিং যে অপশন যেটা, সেটা আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখেছেন হয়তোবা এখানে কিন্তু থাকবে সেটা। আচ্ছা, ইউ আর কারেন্টলি অন ফাইবার প্রোফাইল, তারপর হচ্ছে টু অ্যাক্সেস ইউর ফ্রিল্যান্সার। আচ্ছা, প্রোফাইল সুইচ টু সেলার মোড, আমরা তো সেলার মোড তো করলাম। আচ্ছা, এই যে চলে এসেছে। এখন এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ডেসক্রিপশনটা লিখবো। শুনেন, ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমি যে পরামর্শটা দেব, এই পরামর্শটা হচ্ছে এরকম, যে আপনি অবশ্যই ডেসক্রিপশনটাকে আমি যেভাবে লিখে দিচ্ছি আপনারা অনুগ্রহপূর্বক সেই সিস্টেমে কিন্তু লিখবেন না। যদি একই সিস্টেমে যদি লিখেন তাহলে কিন্তু অবশ্যই ব্যান হবে। তবে আপনাদের আজকে যেটা থাকবে, আপনাদের হচ্ছে আপনার একটা কাজ দেওয়া থাকবে, কাজটা হচ্ছে যার যার মতো এই অ্যাকাউন্ট ওপেন করবেন এবং হচ্ছে আপনারা এটাকে গুগল ডক্সে গিয়ে সাজাবেন। সাজানোর পরে সেটা আপনারা যদি ইয়ে না করেন, কি বলে, আপনার ওই স্ক্রিন রেকর্ড করার, স্ক্রিন শট নেওয়ার জন্য যে হচ্ছে আপনার লাইট শট আছে, এই লাইট শটটা কিভাবে ব্যবহার করবেন, কি করে কি কতটুকু কি করবেন না করবেন, এটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে, আপনারা দেখে নিয়ে লাইট শটটা ডাউনলোড করে নেবেন। আপনারা লাইট শট থেকে এই আপনার হচ্ছে যে ইয়েটা কি বলে হচ্ছে ওই গুগল ডক্স এর ওইটা আপনারা স্ক্রিনশট দিয়েও দিতে পারেন, পাশাপাশি ওখান থেকে একটা ডক ফাইল তৈরি করে আমাকে পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আমি ওটা দেখবো যে আপনাদের এটা ঠিক আছে কি ঠিক নাই। তো ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম বায়োটা রেডি করব। জোয়াইনা আক্তারের বায়ো রেডি করব। আমাদের জোয়াইনা আক্তারের বায়োটা হবে হচ্ছে ইউটিউব এসইও প্রথম নাম্বার। প্রথম নাম্বার উনি করবে যেটা, সেটা হচ্ছে ইউটিউব এসইও। কারণ কি, ধরেন অনেকে বলতে পারেন স্যার কাজ তো এখনো আমরা শিখিনি, তো আমরা কিভাবে করব? সমস্যা নেই, কাজ শিখে যাবেন আপনারা, কাজ শিখিয়ে নেব এর মধ্যে। আর এর মধ্যে তো আমি আসি, যদি কখনো কোনো বায়ার যদি আপনাদেরকে নক করে তাহলে তো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কথা বলবেন ইনশাল্লাহ। তো এই কারণে বলছি, কাজ না শেখা অবস্থাতে আমরা 3টা গিগ পাবলিশ করতে চাই। হ্যাঁ, এবং সেটা প্রফেশনাল মোডে। তাহলে প্রথমে হচ্ছে আমি এখানে লিখলাম ওনারটা ইউটিউব এসইও। ইউটিউব এসইওর পরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনো অবস্থাতেই যেন আপনার এই যে এক একটা কাজ, এক একটা কাজ শেষ করার পরে এক একটা কমা হবে, কোনো অবস্থাতেই কিন্তু কমার মাঝখানে স্পেস থাকবে না। এটা কিন্তু খেয়াল করতে হবে, যখন আপনারা বায়ো লিখবেন তখন অবশ্যই আগে সেটা লিখবেন, একদম সঠিকভাবে লিখার পরে আপনি একটা কমা দিয়ে তারপরে হচ্ছে স্পেস দিবেন। তা না হলে কিন্তু এখানে সমস্যা আছে। হ্যাঁ, তারপরে আপনারা দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ দেওয়ার পরে হচ্ছে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কিন্তু আপনাকে আমি শেখাবো, এই কাজটা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর। হ্যাঁ, তাহলে আমরা যে যে কাজ করব সেটা আগে বায়োতে লিখে নেব, যে ইউটিউব এসইও দিলাম, ডিজিটাল মার্কেটার, তারপরে হচ্ছে আপনার ডাটা এন্ট্রি অপারেটর। দেখেন, এখানে ডিজিটাল মার্কেটিং কিন্তু দিলে এটা হবে না। তারপরে এখানে আরেকটা শব্দ দিলে সবচেয়ে ভালো হতো, যে ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখানে আমরা কি দিয়েছি, এখানে দিয়েছি মার্কেটিং দিয়ে ফেলেছি, এটা ভুল হবে, টার হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, অথবা আপনি যদি হচ্ছে এখানে যদি মার্কেটিং দেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া যাবে না। হ্যাঁ, যে শুধু ডাটা এন্ট্রি দিতে হবে। তাহলে আমরা চাইলে শুধু ডাটা এন্ট্রি এখানে দিতে পারি, তাহলে কি হবে, যে নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের কোনো মিল হবে না, ভার্বের কোনো মিল ইয়ে থাকবে না, মানে একটা সমঝোতা থাকবে। অর্থাৎ এইভাবে যদি দেওয়া যায় তাহলে গ্রামাটিক্যাল রং হবে না। হ্যাঁ, আচ্ছা, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি সার্ভিস, এটাও দেওয়া যেতে পারে। দেখেন, ইউটিউব এসইও ডিজিটাল মার্কেটিং, তাহলে ইউটিউব এসইও ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, যেহেতু এটা শেষ করে দেবো, এখানে আমরা
একটা অ্যান্ড বসায় দিলাম, হ্যাঁ। দেখেন, হ্যাঁ ঠিক আছে। আমি দেখছি যে ইউটিউব এসইও। আচ্ছা, ইউটিউব এসইও প্রফেশনাল যদি দেই সেটাও দেওয়া যেতে পারে, হ্যাঁ। ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেট টার হবে তখন ওখানে, হ্যাঁ। আমি একটু দেখা দিচ্ছি। আচ্ছা, ইউটিউব এসইও প্রফেশনাল, এবার হবে হচ্ছে ডিজিটাল মার্কেট টার। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটার, ডাটা এন্ট্রি অপারেটর, হ্যাঁ, অ্যান্ড ডাটা এন্ট্রি সার্ভিস সেটাও দেওয়া যায়, ঠিক আছে। দেখেন, ডাটা এন্ট্রি অ্যান্ড ডাটা এন্ট্রি সার্ভিস, হ্যাঁ। আচ্ছা, দিয়েছি, দেওয়ার পরে আমরা এখানে আপডেট দিয়ে দিলাম, তাহলে আমরা কিন্তু একটা এই যে এখানে এটা নেবে না, এই যে এখানে এটা নেবে না। এটাই বলে দিচ্ছে যে কমাও দেওয়া যাবে না, কোনো নম্বর দেওয়া যাবে না। আমরা হয়তো বা এখানে কমা দিয়েছি, কমাটা তুলে দেবো, দেখি কমাটা তুলে দিয়ে অ্যান্ড থাকলেও আমার জানা মতে নেয় না, তারপর আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, হ্যাঁ, এরকম গুলো কোনো কিছু দেওয়া যাবে না, তাহলে ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই অ্যান্ডটা যদি তুলে দিই তাহলে কিন্তু নিয়ে নেবে, হ্যাঁ। এইরকম অ্যান্ড এখানে চলবে না। MAR আছে যেখানে, এটা বানান ভুল হয়েছে বলতেছে, আমাদের ইউটিউব বানানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে টি বড় হাতের হবে, হ্যাঁ। ইউটিউব বানানে কখনো টি ছোট হাতের হয় না, সেজন্য ধরে ফেলেছে এখানে যে এখানে টি বড় হাতের হবে। আর এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটার, MAR। আচ্ছা, মার্কেটার, ঠিক আছে। আচ্ছা, মার্কেটার, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে আমরা এখানে আপডেট দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি কিন্তু আমাদের তিনটা বায়ো এখানে হয়ে গেল। তাহলে যেই আসুক আমাদের এই ইয়েতে, প্রোফাইলে, সে এসে দেখবে যে এই ব্যক্তিটা হচ্ছে ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ডাটা এন্ট্রি সার্ভিস, এবং সে ডাটা এন্ট্রি সার্ভিস, আর কিচ্ছু করার দরকার নেই, আপনারা জাস্ট এতটুকু এখানে রেখে দেবেন। তারপরে আসেন হচ্ছে ডেসক্রিপশন। মনে করতে হবে যে ডেসক্রিপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই ডেসক্রিপশনের তিনটা অংশ থাকবে। প্রথম অংশে থাকবে কি জানেন, যে আপনি কি কি কাজ পারেন, আপনি কে, আপনি কি কি কাজ পারেন, এই বিষয়গুলো থাকবে। তারপরে থাকবে যে আপনি এটা কোথায় থেকে শিখেছেন, হ্যাঁ, এটা থাকবে। এবং শেষে থাকবে যে আপনি যদি আমাকে কাজ দেন তাহলে আমি আপনার কাজে এই এই উন্নতি করে দিতে পারবো, বা আমি আপনাকে এই কাজগুলো করে দিতে পারবো। এটা সংক্ষেপে একটা ব্রিফ এখানে থাকবে। তো আমি এটা লিখতে চাই যে আই অ্যাম। এটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমি নাম না দিলাম। আই অ্যাম এ ইউটিউব, আই অ্যাম এ ইউটিউব, এই যে এখানে ধরেছে যে এখানে ছোট হাতের হয়ে গেছে এই জন্য, হ্যাঁ। আই অ্যাম এ ইউটিউব এসইও প্রফেশনাল, এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। আচ্ছা, দেখেন, আই অ্যাম এ ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। দিয়ে আমি জাস্ট এখানে একটা ফুল স্টপও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে আমি আমার পরিচয়টা দিয়ে দিলাম যে আমি কি, আমি হচ্ছে একজন ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে, এসইওর জায়গায় ইটা ছোট হাতের হয়ে গেছে। ওকে। আচ্ছা, প্রফেশনাল, PROFESSIO। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত গেল। তারপরে দেখেন, তারপরে আমি লিখবো হচ্ছে যে আই হ্যাভ এ লট অফ স্কিলস। স্কিলস, আই হ্যাভ এ লট অফ স্কিলস, স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। I have a lot of skills and experience in YouTube channel management, হ্যাঁ, in YouTube
চ্যানেল ম্যানেজমেন্ট একটু খেয়াল করবেন, আপনারা খেয়াল করে এই জিনিসগুলো করবেন ওইভাবে, হ্যাঁ। আচ্ছা, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট আমরা লিখেছি, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট অ্যান্ড সেট আপ। আচ্ছা, ম্যানেজমেন্ট অ্যান্ড সেট আপ, হ্যাঁ। একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে কি, এইভাবেই লিখবেন না, আপনারা একটু ঘুরায় পেঁচায় লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তা না হলে কিন্তু যদি সেম সেম করে যদি বসায় দেন, তাহলে নিশ্চিত করে বলা যাবে যে জয়েনার অ্যাকাউন্ট, এবং জয়েনার অ্যাকাউন্টের ক্ষতি হবে না, পরবর্তীতে যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেবে যদি হুবহু যদি লিখে দেন, হ্যাঁ। তারপরে দেখেন আমরা এখানে একটা কমা দিলাম, তারপরে দিব ইউটিউব ভিডিও এসইও। ইউটিউব ইউটিউব ভিডিও এসইও, তাহলে আমরা আরেকটা কাজ পারি কি, ইউটিউব ভিডিও এসইও পারি, তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এসইও, হ্যাঁ। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এসইও। তাহলে কি লিখলাম আমরা যে আই অ্যাম এ ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ এ লট অফ স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট অ্যান্ড সেট আপ, ইউটিউব ভিডিও এসইও, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এসইও দিয়েছি। তারপরে দিব হচ্ছে, এটা দেওয়ার পর আমরা ফুল স্টপ দিয়ে দেবো, দিয়ে তারপরে দেবো হচ্ছে ফেসবুক মার্কেটিং, হ্যাঁ। এটা আমরা শিখবো, আমরা ইনশাল্লাহ শিখবো, এটা ডিজিটাল মার্কেটিং এর কাজ। ফেসবুক মার্কেটিং। আচ্ছা, তারপর আমরা কি দিলাম দিলাম হচ্ছে ফেসবুক মার্কেটিং দিয়েছি। ফেসবুক ফেসবুক মার্কেটিং। আচ্ছা, ফেসবুক মার্কেটিং দিয়ে একটা কমা দিব, তারপর হচ্ছে এফবি অ্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন দিব, হ্যাঁ। এই এফবি মানে কিন্তু ফেসবুক, এটা তো আপনারা জানেন। এফবি অ্যান্ড, আচ্ছা, তাহলে কি দিলাম, এটা হচ্ছে, আচ্ছা জিএন হবে, ঠিক আছে। তাহলে অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন দিলাম, হ্যাঁ। ওকে। তারপরে আরেকটা জিনিস বলি যে আপনারা যখন একটা ফাইবারের মতো মার্কেট প্লেসে কাজ করবেন, তখন কোনো ধরনের দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটা বায়ার বলল যে আপনি আমার এই প্রোডাক্টটা ফেসবুক মার্কেটিং করে দেন, এখন ওই প্রোডাক্টটা যে ছবি দিয়েছে সেই ছবিটা ভালো নেই, তাহলে নিশ্চিত করে বলা যায় যে আপনাকে ছবিটা থেকে কিন্তু একটু ডিজাইন তৈরি করা লাগতে পারে, তাই না। এই জন্য আপনি একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে যে, এবং একটু আধটু ছোটখাটো কিন্তু আপনাদেরকে ভিডিও এডিটিংও করতে করতে হতে পারে, সেজন্য আপনি এখানে লিখে দিবেন আই ক্যান অলসো ভিডিও এডিটিং, হ্যাঁ। আচ্ছা, আই ক্যান অলসো ভিডিও এডিটিং, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি তিনটা অংশ লিখে নিয়েছি। এখন এই জায়গাতে আপনি যখন আপডেট করবেন পরবর্তীতে, তখন এখানে নামটা দিয়ে দিবেন, আই অ্যাম অমুক, দেওয়ার পরে তারপরে লিখবেন আই অ্যাম জোয়াইনা, তারপরে দিবেন যে আই অ্যাম, অথবা লিখবেন যে এরকম যে হচ্ছে যে হাই, হাই মাই নেম ইজ জোয়াইনা, আই অ্যাম এ ইউটিউব এসইও প্রফেশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটার, বাদ বাকিটা এভাবে লিখবেন যে হাই মাই নেম ইজ জোয়াইনা, তারপরে দিয়ে এইভাবে দিবেন, হ্যাঁ। তো এটা যেহেতু আমি এক মানে সকলের জন্যই লিখে দিচ্ছি, তো এটা আপনারা জাস্ট এইভাবে না লিখে একটু কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ কিভাবে করবেন সেটাও আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দেবো, হ্যাঁ। তারপরে দেখেন যে আমরা এ পর্যন্ত লিখেছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি কোথায় থেকে শিখেছি এগুলো, তারপরে আমি দিলাম তাহলে আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স, হ্যাঁ। আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স। আচ্ছা, আপাতত পরে ঠিক করছি। আই হ্যাভ কমপ্লিটেড এ লং কোর্স, লং লং কোর্স ফ্রম,
ড্রিম আইটি ইনস্টিটিউট, হ্যাঁ। ড্রিম আইটি ইনস্টিটিউট। আচ্ছা, ড্রিম ড্রিম আইটি ইনস্টিটিউট ভেরি কেয়ারফুলি। আচ্ছা, ড্রিম আইটি ইনস্টিটিউট মানে আপনি এই কোর্সটা এই কোর্সটা আপনি কমপ্লিট করেছেন ড্রিম আইটি ইনস্টিটিউট থেকে, এবং হচ্ছে খুবই এটা সতর্কভাবে, হ্যাঁ। আচ্ছা, ইনস্টিটিউট ভেরি কেয়ারফুলি অথবা অ্যাটেন্টিভলি, হ্যাঁ। ভেরি কেয়ারফুলি দিয়ে দিলাম আমি, হ্যাঁ। দেওয়ার পরে জাস্ট আমি এখানে একটা কমা দিয়ে দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা লিখতে হবে যে আই অ্যাম রেডি টু একসেপ্ট এনি বিগ রেসপন্সিবিলিটি, হ্যাঁ। আচ্ছা, আই অ্যাম রেডি টু একসেপ্ট এনি বিগ রেসপন্সিবিলিটি। আচ্ছা, এই রেসপন্সিবিলিটি বানানটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, রেসপন্সিবিলিটি। আচ্ছা, তাহলে মানে আমি হচ্ছে বড় ধরনের, কি যে কোনো ধরনের আমি বড় ধরনের হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি, তাহলে আই অ্যাম রেডি টু একসেপ্ট এনি বিগ রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি তারপরে হচ্ছে কি রেসপন্সিবিলিটি ফর এনি কাস্টমার। ফর এনি কাস্টমার, হ্যাঁ। এই যে দিয়ে দিলাম এটা, তারপরে এখানে তারপরে আরেকটা জিনিস লেখা যেতে পারে যে গ্রো ইয়োর। আমরা জাস্ট একটা এন্টার দিয়ে দিলাম। ক্লাস যদি শেষ হয় তাহলে আমি অল্প সময়ের মধ্যে এই ক্লাসটা জাস্ট একটু কনভার্ট হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে আবার সাথে সাথে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ। গ্রো ইউর বিজনেস উইথ মি। আচ্ছা, গ্রো ইউর বিজনেস উইথ মি অ্যান্ড মোর প্যাসিভ ইনকাম। ব্যাস, দেওয়ার পরে আমি একটা এন্টার দিয়ে থ্যাংক ইউ লিখে দেবো, হ্যাঁ। সরি, আর মনে হচ্ছে এখানে জায়গায় ধরবে না নাকি? ওকে, তাহলে এই যে লিখলাম আমরা এটা, এর মধ্যে কিন্তু এখনো কিছু পরিবর্তন এবং পরিমার্জন করতে হবে পরবর্তীতে, সেটা আমি দেখাই দেবো। আপাতত আমরা লিখে চলে যাচ্ছি, হ্যাঁ। ব্যাস, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একটু দেখার মতো হয়েছে। এখন আমরা যে জিনিসটা দেখব যে একজন বায়ার যদি এই পেজে আসে তাহলে সে কিভাবে দেখবে, সেটা দেখতে হলে এখানে প্রিভিউ ফাইবার প্রোফাইল এই জায়গাতে আমরা যদি ক্লিক করি তাহলে সে দেখতে পাবে। ব্যাস, এই যে কোনো বায়ার যদি আসে তাহলে এখানে গ্রিন বাটন দেখবে যে জয়েন এ ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ডাটা এন্ট্রি সার্ভিস, অথবা ডাটা এন্ট্রি এখানে আপনি পরবর্তীতে অপারেটরও দিয়ে দিতে পারেন, অথবা ডাটা এন্ট্রি সার্ভিস থাকলে কোনো প্রবলেম নেই। আর তারপরে সে নিচে আসবে, নিচে আসার পরে সে এটা কিন্তু দেখবে যে সে কি বলেছে এখানে, যে আই এম এ ইউটিউব এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওকে ফাইন, আই হ্যাভ লট অফ স্কিল্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ইউটিউব। আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস বলি, সবসময় আপনারা একটা কাজ করবেন যে কাজটা আমার আসলে এভাবে করা হয়নি, আমি একটু দেখাই দিচ্ছি। এইটাকে আর একটা মনিটরের কাজ তো একটু পর পর কাজ করে। ওকে, এটুকু আমি গেলাম, যাওয়ার পরে কপি করলাম। কপি করার পরে নতুন একটা ট্যাব নিলাম। নতুন একটা ট্যাব, এখানে দেখেছেন ট্যাবের উপরে ক্লিক দিচ্ছি অথচ কোনো কাজই করছে না। এটা কোনো হইলো?
এখানে নিউ ট্যাব তো লাগবে। আচ্ছা যাক, নিউ ট্যাবে গিয়ে একটা কাজ করতে হবে, এটা আমি আপনাদেরকে অন্য সময় দেখায় দেব। মানে এটা তো অনেকটা দেখতেছি গন্ডারের চামড়ার মতো অবস্থা, যে এক ক্লিক করলে অনেকক্ষণ পরে কাজ করে, কারণ ওই দূরের রিমোট দিয়ে কন্ট্রোল, তো রিমোট কন্ট্রোলিং, তো এই কারণে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে যেহেতু আমি সরি, এখানে আমি কাজ ওইভাবে করতে পারলাম না। এটা আপডেট না করার কারণে সব চলে গিয়েছে। ওকে, সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ দিয়ে দিলাম, থ্যাংক ইউ আমি এখানে লিখে দিলাম, থ্যাঙ্কস দিয়েছি, দেওয়ার পরে হচ্ছে তাহলে এটা মোটামুটি আমাদের একটা অপশন চলে গেল কিন্তু, হ্যাঁ। এইবার আসেন। ওকে, তাহলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা আপনাকে কাজ করতে হবে, সর্বপ্রথম আপনাকে দিতে হবে কিন্তু ইংলিশ, এটার কোনো মাপ নাই। আচ্ছা, ইংলিশ দিলেন। ইংলিশ দেওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা কি সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। অবশ্যই ফ্লুয়েন্ট দিতে হবে, হ্যাঁ। বেসিক মানে কিন্তু কি, আপনার নেটিভ মানে হচ্ছে আপনার স্বদেশী বা মাতৃভাষা, সেটা তো আপনার না। তাহলে এটা হচ্ছে, এটা কনজারভেশনাল, এটাও দিবেন না আপনি। আপনি এটা ফ্লুয়েন্ট দিবেন, আপনি ইংলিশে ফ্লুয়েন্ট, কোনো কথা ছাড়া ইংলিশ ফ্লুয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে এখানে যদি আপনি অ্যাড দেন তাহলে আরো একটা ল্যাঙ্গুয়েজ হয়তো এখানে আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন যে এইটা যে লেভেল দেখাচ্ছে, বেসিক না, বেসিক না এটা, এটা হচ্ছে আপনার ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট দেওয়ার পরে আপডেট। ওকে, তাহলে ইংলিশ এখানে ফ্লুয়েন্ট হলো। আমাদের ক্লাস টাইমটা আর 9 মিনিট আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন এখানে। এবার ল্যাঙ্গুয়েজের নাম দেন বেঙ্গলি। আচ্ছা, এই যে বাংলা চলে এসেছে, হ্যাঁ। তাহলে বাংলা যখন দেবেন, বাংলা দেন আপনি, বাংলা দেওয়ার পরে এখানে যে লেভেল আসবে সেটাতে গিয়ে আপনাকে নেটিভ দিতে হবে, হ্যাঁ। কারণ বাংলা তো আপনার স্বদেশী ভাষা। আচ্ছা, আবার এখানে একটা নিউ দেন। দেওয়ার পর হচ্ছে স্প্যানিশ দেন, যদি আপনি পারেন না। পারতে হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। কেন, কিভাবে পারতে হবে জানেন? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আমাদের পৃথিবীর মধ্যে যে ভাষাগুলো আছে তার মধ্যে স্প্যানিশ কিন্তু অন্যতম একটা ভাষা, হ্যাঁ। আর এই ভাষাটা আপনি যেভাবে পারবেন সেটাও আপনাকে বলে দিই। ওকে, স্প্যানিশ দিলাম আমরা। স্প্যানিশ দেওয়ার পরে এই স্প্যানিশটার এই অংশটা তো কেটে দিতে হবে, আমরা তো এই অংশটা দিব না। আচ্ছা, ওটা পরে ঠিক করা যাবে, কোনো প্রবলেম নাই। এটাকে আপনি, এইটাকে দিবেন হচ্ছে আপনার কনভারসেশনাল অথবা হচ্ছে আপনার বেসিক, হ্যাঁ। এটা আমি জাস্ট বেসিক দিলাম, বেসিক দেওয়ার পরে অ্যাড করে দিলাম এখানে, হ্যাঁ। অ্যাড করে দেওয়ার পরে দেখেন, এইটা নিয়ে কিন্তু সবচেয়ে মজাদার একটা ব্যাপার, এইখানে কিন্তু আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে স্কিলস এর ব্যাপারে। আপনাকে এখানে 15টা স্কিলস আপনি যুক্ত করতে পারবেন, 15টা স্কিলস। তার মধ্যে সর্বপ্রথম আপনি যেটা দেবেন সেটা হচ্ছে ইউটিউব এসইও। আর এই যে ইউটিউব চলে এসেছে না, দেখেন এই যে ইউটিউব এসইও, এখান থেকে আপনি এটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি কোন লেভেলে পারেন, এটা অবশ্যই এক্সপার্ট লেভেল। অ্যাড, আবার অ্যাড নিউ। তারপরে দিবেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটার। আচ্ছা দেখেন, ডিজিটাল মার্কেটার এখান থেকে লিস্টে চলে আসবে আশা করতেছি, যদি না আসে তাহলে লিখে দেবো আমরা, হ্যাঁ। আচ্ছা, ডিজিটাল মার্কেটার, এই ডিজিটাল ডিস্ট্রিবিউশন দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, ডিজিটাল মার্কেটারই দিতে হবে। এটা তো নিচে থেকে চলে আসার কথা, কিন্তু কেন যে এটা হচ্ছে, আপনারা কিন্তু এই জিনিসগুলো একটু দেখে নেবেন, হ্যাঁ। কারণ এটা তো আপনাদেরও করতে হবে কিন্তু।
ডিজিটাল মার্কেটারের লেভেলটা কি আপনার, এটাও দেবেন, এক্সপার্ট দেবেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটার তার মানে ডিজিটাল মার্কেটার এখানে অপশনটা নেই। আচ্ছা, কি কি আছে এখানে? ডিজিটাল কালারিং, ডিজিটাল ডিজাইন, ডিজিটাল ড্রয়িং। আচ্ছা, যদি না থাকে তো নাই, এটা নিয়ে পরে কথা হবে। আছে, তবে আমার জানা মতে আছে, কারণ আমি যেহেতু আমার ইয়েতে দিয়েছি, আমারটাতে ডিজিটাল মার্কেটিং আমি দিয়েছি, সুতরাং এটাতেও থাকবে। হ্যাঁ, ইউটিউব এক্সপার্ট। ইউটিউব ভিডিও দেন, এক্সপার্ট। আচ্ছা, এখন এইভাবে করে আপনাকে আমি আপনাকে আরো শিখিয়ে দেব, আরো ইয়ে দেখিয়ে দেব যে এখানে আরো কি কি দিতে হবে। ডিজিটাল মার্কেটার দিতে হবে, ইউটিউব এক্সপার্ট দিতে হবে, তারপরে ফেসবুক এক্সপার্ট দিতে হবে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট দিতে হবে। এগুলো আপনাকে কিন্তু দিতে হবে। আপনি এই যে এখানে একটা কথা আমি আপনাকে মাঝখানে একটু বলেই দিই আপনাদের, এই অংশটাতে আপনি যা যা লিখেছেন, যে যে কাজগুলো আপনি পারেন, হ্যাঁ, এই এই কাজগুলো আপনাকে এখানে খুঁজে 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 লিখে দিতে হবে কিন্তু এই জায়গায়। এখন আমি বলি যে আপনি এখানে যদি এডুকেশন যে অপশনটা রয়েছে, সেটা যদি আপনি এখানে দিতে চান, তাহলে অবশ্যই একটা ভালো একটা, যদি আপনারা ইউনিভার্সিটিতে পড়েন না, হয়তো বা বলতে পারেন যে স্যার আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি না, তাহলে আপনি এটা বলছেন কেন? হ্যাঁ, কিন্তু আমি বলবো যে তারপরেও এটা এখানেই দিতে হবে। এটা যে দিতে হবে সেজন্য দিব আমরা। আচ্ছা, প্রথমে কান্ট্রি দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কান্ট্রিটা দিয়ে আসি এখান থেকে। আচ্ছা, বাংলাদেশ দিলাম। এখন কলেজ ইউনিভার্সিটির নাম, হ্যাঁ। আচ্ছা, এই যে আমি এখান থেকে ইসলামিক ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, টাইটেল এখানে কি বলছে, টাইটেল কি আপনি কি করেছেন? আচ্ছা, আপনি এখান থেকে বিএসসি, বিএসসি কই, ব্যাচেলর অফ সায়েন্স করেছেন। আপনার মেজর সাবজেক্ট কি ছিল বলেন তো? অথবা আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে যদি এমএ করেন, সেটাও করতে পারেন কিন্তু, অথবা অ্যাসোসিয়েট করতে পারেন বা সার্টিফিকেট। আচ্ছা, আপনি যদি এমএ দেন, আচ্ছা বিএম দিলেন, হ্যাঁ, বিএম, বিএম দিলেন, বিএম দেওয়ার পরে এখানে আপনি দিলেন হচ্ছে মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট দিয়ে দিলেন, হ্যাঁ। আচ্ছা, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কত সনে? আপনি সাম্প্রতিক সময় করেছেন, 18 বা 19 বা 20 সনে করেছেন। এগুলো তো আপনি প্রকৃতপক্ষে কিছুই করেননি, কিন্তু এটা দিতে হবে, তাছাড়া তো বায়ার আপনাকে ওইভাবে ইয়ে করবে না, মূল্যায়নই করবে না। হ্যাঁ, দেওয়ার পরে আপনি অ্যাড এখানে দিয়ে দেন। এটা কিন্তু একটা অ্যাড হয়ে গেল। এখন পাশাপাশি আপনি চাইলে এখানে আরো কিছু সার্টিফিকেট যদি করেন, সেগুলো দিবেন। আর জয়না, আপনি যে একটা হার্ডওয়্যারের উপরে যে আপনি একটা সার্টিফিকেট এবং ডিগ্রি অর্জন করেছেন, সেই সার্টিফিকেটটা এখানে আপনাদেরকে কিন্তু আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, আর এটা নিয়ে আপনি কাজ করবেন এই অংশটাতে। আপনাকে এই যে এখানে যা বললাম, এখানে 15টা ডিজিটাল মার্কেটিং এর উপরে, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের উপরে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে 15টা আপনি হচ্ছে ইয়ে দিয়ে সাজাবেন। হ্যাঁ, 15টা হচ্ছে এখানে ওই স্কিলস দেবেন। দেওয়ার পরে আপনি আমাকে বলবেন স্যার আমি এটা করেছি, আপনি আমার এটা একটু চেক করে দেন। এখন আগামী ক্লাসের যে সবার যেটা ক্লাস দেওয়া থাকবে, সেটা হচ্ছে বাড়ির কাজ যেটা দেওয়া থাকবে, সেটা এই অ্যাকাউন্টটা এই ধাপে গিয়ে আপনারা ওপেন করবেন। ওপেন করার আগে একটা কাজ করবেন, এখানে যে ছবিটা দেবেন, সেই ছবিটা অবশ্যই আমার চ্যানেল থেকে গিয়ে এসিও, কিভাবে ইমেজ এসিও করতে হয় সেই পার্টটা দেখবেন। মনোযোগ দিয়ে দেখে আপনার এই ছবিটাকেও এসিও করবেন। এসিও করার পরে ছবিটা দিয়ে একটা অ্যাকাউন্ট চালু করবেন। ওপেন করার পরে এই অংশটা আপনারা, এই ভিডিওটা একটু প্লিজ কাইন্ডলি দেখবেন, দেখে দেখে আপনারা এই পর্যন্ত কমপ্লিট করার পরে আমাকে নক করবেন যে স্যার আমি কাজ করেছি। হ্যাঁ, এটা কিন্তু সবার কাজ দেওয়া থাকলো, আর আমি কাজ দেখে বুঝতে পারবো যে সবাই কে কতটুকু আন্তরিকতার সঙ্গে কাজ করছে। যেহেতু আমাদের ক্লাস টাইম মোটামুটি আর 1 মিনিট আছে, শেষ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, লং ক্লাস আর নিলাম না, সেকেন্ড ক্লাস আমি আর অ্যারেঞ্জ করলাম না।
মোটামুটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি এই সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে, টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা নেই তারা টেলিগ্রাম করবেন, আর যারা গ্রুপে আছেন তারা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক দিতে পারেন, আমি বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আপাতত যে কাজটা দিলাম সেই কাজটা ইনশাল্লাহ আপনারা আমার সামনের ক্লাসের আগ দিয়েই আশা করছি আপনারা কমপ্লিট করে আমাকে জানাবেন। হ্যাঁ, জয়না, আপনার অ্যাকাউন্ট বেশ অনেক দূর পর্যন্ত এগিয়েছে। এখন একটা কাজ করতে হবে, সামনের কোনো একটা ক্লাসে আপনাকে একটা সুন্দর করে এখানে ইয়ে করে দেব, একটা হচ্ছে আহ, একটা গিগ দিয়ে দেব, ইউটিউব এর উপর একটা গিগ দেব, মানে কার্যক্রম শুরু হবে আর কি। আর সামাউল হোসেন ভাই, আপনার যে অ্যাকাউন্টটা আছে ওইটাকে আপনি আরেকটু ইয়ে করেন আর কি, নিয়ে বেড টেড করে নিয়ে ওটাকে একটু সুন্দর করে আবার একটু রেডি করেন ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে যাবে এখনই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ সামনের কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর আমার স্টুডেন্ট যেগুলো আছে সেগুলোকে বলবো যে পড়াশোনা যেন কোনোভাবেই ইয়ে না হয় আর কি। হ্যাঁ, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে পড়াশোনা যেন কোনোভাবেই খারাপ না হয়। অনেক সময় পরবর্তীতে দেখা যাচ্ছে যে দোষ হয়ে যাবে যে স্যার আমরা এগুলো করতে গিয়ে তো পড়াশোনা খারাপ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।